আমাদেরকে এমনভাবে সংসদের ভিতরে বিবৃতি পড়ে শোনানো হয়, মনে হয় যেন এখন তেলের উপর দিয়ে বাংলাদেশ ভাসতেছে, তেল তেলা অবস্থা আমাদের। তা আমি বলি যে সব তেল সংসদে ঢুকে গেছে, বাইরে পাওয়া যাচ্ছে না। ওখানে দেখছেন তো কত জাতের তেল দেওয়া হয়, ওই তেল দিতে গিয়ে এখন বাইরে তেলের সংকট দেখা দিয়েছে। আমরা অনুরোধ করব, লুকোচুরি না, জনগণকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে। আমরা সহযোগিতা করব। এই দেশ শুধু আপনাদের না, এই দেশ আমাদের, এই দেশ জনগণের দেশ, এই দেশ 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, আমরাও তার অংশীদার। মানুষ ভালো থাকলে আপনি আমিও ভালো থাকবো। তো কেন ভালো থাকার চেষ্টা সবাই মিলে আমরা করবো না? অবশ্যই আমরা করব। কিন্তু যদি জাতিকে নিয়ে লুকোচুরি করা হয়, অধিকন্ত যদি বলা হয় যে পাম্পের তেল আগের চাইতে বেশি বিক্রি হচ্ছে, মজুত করছে এবং চুরাই পথে বিক্রি করছে, তাহলে একদিকে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, রাস্তায় নিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা, আরেকদিকে তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তেল চুরি হিসেবে সাব্যস্ত করে। এটা তো হতে পারে না ভাই, আমরা এটা নিন্দা জানাই। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সঠিক স্বচ্ছ অবস্থা এবং তথ্য জানার অধিকার এদেশের প্রত্যেকটি নাগরিকের। কারণ সরকারের অর্থনীতির চাকা ঘুরে নাগরিকদের ট্যাক্সের টাকায়, এবং এই দেশে আজকে জন্ম নেওয়া শিশু থেকে 100 বছরের বৃদ্ধ বৃদ্ধা তারা সকলেই ট্যাক্স পরিশোধ করেন। যে কোনো কিছু কিনতে গেলে ভ্যাট দিতে হয়, অগ্রিম ট্যাক্স দিয়ে জিনিস কিনতে হয়, সবাই ট্যাক্স পেয়ার। রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন, মানুষের কাছে হাত পেতে সারাদিনে ভিক্ষার মাধ্যমে রুজি করেন, তারাও ট্যাক্স দেয়। তারাও জিনিস কিনতে গেলে ভ্যাট দিয়ে জিনিস কিনে। সুতরাং জনগণের ট্যাক্সের টাকাই হচ্ছে সরকারের তহবিলের প্রধান খাত। দ্বিতীয় কাজটি হচ্ছে বিদেশ থেকে আনা ঋণ। তৃতীয় খাত হলো বিদেশি অনুদান। এই সব কিছু জনগণের জন্য। অতএব জনগণের টাকার হিসাব দিতেই হবে এবং সেই মোতাবেক চলতে হবে।